হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সিটি লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে যাচ্ছি আমরা দীঘা, যে রাত্রিবেলায় কোথায় কোথায় আমরা কী কী কেনাকাটি করছি পুরো মার্কেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো মার্কেটে ঘুরে দেখাবো। তাহলে আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে তোমরা। বুঝতে পেরেছো তো? আর দেখতে পাচ্ছ রুমটার কী অবস্থা। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তাহলে চলো। এই দেখো, এই হোটেলটাই আমরা আছি, দেখতে পেয়েছো হোটেলটা কিন্তু খুব সুন্দর। আমরা ফার্স্ট ফ্লোরে আছি আর এখন যাচ্ছি দেখো একটু মার্কেটে ঘুরতে। পুরো মার্কেটে তোমাদের সঙ্গে শেয়ার করব, কী কী কেনাকাটি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যাচ্ছি, দেখো সবাই আছে সামনে, আমরা আছি, এখানে আছি আমি, কাকিমা, একটা বৌদি, এরা আছি। আর এখানে দেখো কী সুন্দর সুন্দর মাছ, দেখতেই ভালো লাগছে, মানে খেতে তো অপূর্ব লাগবে। আর দেখো চলো সামনের দিকে একটু এগিয়ে যাই, পুরো মার্কেটে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এত ভিড় তোমাদের কি বলবো। আর ওই দেখো সামনে দেখো ছোটো কাকা হচ্ছে সূর্যকে নিয়ে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছ। আর এই দেখো সূর্য না, মানে কালকেই নেই গাড়িতে চড়বে করছিল, তাই আজকে ওকে গাড়িতে চড়ালাম। দেখো কি সুন্দর, ও খুব আনন্দ পাচ্ছে, বুঝলে তো। আর একা একা ওকে মানে উঠালে তো কেমন লাগে, তাই আর একটা মানে বাচ্চা আছে, মানে একটা দাদার মেয়ে এসছে, ওকেও আর কি বসিয়ে দিলাম পাশে, একসঙ্গে দুজনা। আর খুব আনন্দ পাচ্ছে। আর ওর তো জানো তো, ও গাড়ি সবসময় গাড়ি করে, গাড়ি চড়াটা ওর অভ্যাস আছে, এই জন্য কোনো মানে ভয়টা কিছু পাচ্ছে না, দেখতেই পাচ্ছ একটু গাড়ি চড়ে দিচ্ছে। আর খুব ভালোও লাগছে ওর, অনেকক্ষণ ধরেই গাড়িতে চড়েছে। ও অনেকক্ষণ ধরেই গাড়িতে চড়েছে, ওর কোনো অসুবিধা হয়নি। আর নামানোর সময় তো খুব দুষ্টুমি করছিল, জানো না কি বলবো তোমাদের, তোমরা দেখবে সেটা। অনেকক্ষণ ধরে গাড়ি চড়ে যায়। দেখো এখানে সব বাচ্চারাই গাড়িতে চড়ছে, এই গাড়িগুলোতে। জায়গাটাও খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে, আর সবাইকেও দেখছে দেখো। দেখতে পাচ্ছ খুব জোরে জোরে মানে গাড়ি মানে চালাচ্ছে। আর এখন না গাড়িটা উঠে মানে দাঁড়িয়ে গেল বলে না, ওরা দেখো উঠে দাঁড়াচ্ছে, বুঝলে তো। এত দুষ্টুমি করছে যে গাড়িটা দাঁড়িয়ে গিয়েছে বলে উঠে মানে দুজনে দাঁড়িয়ে পড়ছে। যাই হোক, দেখতেই পাচ্ছ কি ভিড়, প্রচণ্ড কিন্তু ভিড় আছে। আর যেহেতু ছোট ওদের জন্য একটু বেশি চিন্তা হয় এত ভিড়ের মধ্যে। তো এবার দেখো একটু চেঞ্জ করে দেওয়া হবে দুজনাকে। হ্যাঁ দেখো, এবার একটু ও দেখো বেশি দুষ্টুমি করছে। আবার ও এতক্ষণ সহ্য করছিল, কিন্তু তার থেকে বেশি দেখো ও বেশি দুষ্টুমি করছে, খুব জোরে জোরে গাড়িটাও মানে চলছে এখন। আর সূর্য দেখো চেপে ধরে রয়েছে, পড়ে যাবে না, ও অভ্যাস আছে, ও পড়ে যাওয়া অভ্যাস আছে, কিন্তু একটু ভয় পাচ্ছে। আমাদেরও ভয় লাগছে অবশ্যই, কারণ গাড়িটা এবার খুবই জোরে চালানো হচ্ছে। এবার চলো তোমাদের দোকানগুলো ঘুরে দেখাচ্ছি। এ দেখো কি সুন্দর সুন্দর দোকান দেখো, মানে এগুলো বলে না রাস্তার ধারে থাকে না ফুটপাতে যে দোকানগুলো, সেইগুলোর কথা বলছি। খুব সুন্দর সুন্দর দোকান আছে। আর দেখো সামনে দেখো কাকিমা সূর্যকে নিয়ে এগিয়ে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ দুই দিক দিয়ে খাবারের দোকানগুলো, ফুটপাতের যে দোকানগুলো আছে দোকানগুলো, মানে আমার তো খুব ভালো লেগেছে দীঘাটা, মানে দীঘা সত্যি খুব ভালো লেগেছে। আর এই দেখো সূর্য ওর মেসিদি কোলে করে যাচ্ছে। অনেকক্ষণ গাড়ি চড়ার পরে আবার ওর জেদ উঠছে, আবার গাড়িতে চড়বে। তো এখন তো গাড়িতে চড়ানো যাবে না, হ্যাঁ অনেকক্ষণ চড়েছে, তো এখন একটু ঘুরবো ফিরবো। আমরা সারাদিন যদি গাড়ির পিছনে যাই তাহলে তো হবে না আমাদের, না বলো? তো চলো একটু আমরা চলো এগিয়ে যাই, আরও সামনে এগিয়ে যাই। এই দেখো এখানে একটা দোকানে চলে এসেছি, কি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখো। মাথার ক্লিপগুলো খুব ভালো লাগছে দেখতে। এখানে যা নেবো 30 টাকা বলছে, যা নেব তাই 30 টাকা বলছে। আর এখানে দোকানে এসছে, এই দোকানে আবার তো অনেক দাম বলছে এই দোকানটায়। মানে যা হাত দিতে যাচ্ছি, যেটাই পছন্দ করছি সেটাই 50 টাকা, 60 টাকা, আবার 100 টাকা, 150 টাকা। কাঠের জিনিসগুলো ভাবলাম নেবো, কাঠের জিনিসগুলো বলছে 150 টাকা, 200 টাকা এরকম দাম বলছে। তোমাদের দামটা আমি তোমাদের বলে দিলাম। আর এই দেখো কাঠের দেখো এই হরিণগুলো বলছে 250 টাকা করে। তোমাদের দামগুলো একটু বলে দিচ্ছি আমি দামগুলো জিজ্ঞাসা করেছি, বলছে 250 টাকা করে দাম। আর কাকিমাই ময়ূরটার দাম মানে জিজ্ঞাসা করলো দামটা, ওটা বললো যে 180 টাকা দাম।
খুব ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। আর আমার ছেলে তো সব ভেঙে ফেলে, এই জন্য না কিনতে গিয়েও আমার কিনতে মানে ইচ্ছা করলেও কিন্তু উপায় নেই, যে ভেঙে ফেলবে। আমার এই হরিণগুলো খুব পছন্দ হয়েছিল, যে হরিণগুলো নেব, কিন্তু কী করবো বলো, ও নিয়ে আসে সঙ্গে সঙ্গে ভেঙে ফেলবে। একটা কাঠের গাড়ি কেনা হয়েছে, সেটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলেছে। কি সুন্দর সুন্দর দেখো, ওই দেখো হামাল দিস্তা পাওয়া যাচ্ছে, ছোটো ছোটো কাঠের অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমরা একটু এগিয়ে চলি, দেখো চলো এগিয়ে যাচ্ছি। এখানে শঙ্খের দোকান দেখো, আর এখানে না খুব সুন্দর সুন্দর দেখো ওই পলাগুলো বলছিল 150 টাকা করে পার পিস, 150 টাকা, মানে দুটো 150 টাকা বললো। আর এখানে খুব সুন্দর সুন্দর দেখো মুক্তোর গলার হার দেখো, মুক্তোর কানের, মুক্তোর সেট দেখো, এগুলো অনেক দাম বলছিল, 250 টাকা 300 টাকা এরকম দাম বলছিল। একটা গলার হার দেখো, ওই সাইডের গলার হারটা দেখতে পাচ্ছ, ওটা পছন্দ হয়েছিল, কিন্তু ওটা 150 টাকা বলছিল। শঙ্খগুলো অনেক দাম, শঙ্খগুলো 500 400 এরকম দাম শুরু হয়েছে। এখানকার শঙ্খগুলো 400 500 এরকম দাম শুরু হয়েছে। পলাগুলো খুব মোটা মোটা পলা, ভালো লাগছিলো দেখতে, মোটা শাখার সঙ্গে মোটা পলা ভালোই লাগছিলো দেখতে, কিন্তু দামটা একটু বেশি চাইছিল। আর এই দেখো এই মঙ্গলসূত্রটার দাম বলছে 140 টাকা। কাকিমা দেখো দেখছে মঙ্গলসূত্রগুলো। আমি মাথায় কাটা ক্লিপগুলো নিয়েছি, ক্লিপগুলো 30 টাকা 40 টাকা করে বলছিল। ওই দেখো কাটাগুলো, এগুলো খোপায় দেয়, খোপা কাটা। চুড়িগুলো সেটগুলো অনেক দাম বলছে, 200 250 এরকম দাম বলছে। আর এদিকটা চলো আর একটু এগিয়ে যাই। আর এখানে দেখো সাইকেল রাখার জায়গা আছে, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। এখান থেকে অনেক কটা জিনিসই কেনা হয়েছে এই দোকানটা থেকে। এই দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। এখানে যা নেবা 50 টাকা, এই দোকানটায় আবার যা নেবা 50 টাকা, মানে প্রত্যেকটা জিনিসের দাম 50 টাকা না, কিছু কিছু জিনিসের দাম বলছে 50 টাকা, বেশিরভাগ জিনিসের দামই বলছে 50 টাকা। এখানে এসে দেখো চিনেমাটির দেখো, এগুলো লবণদানি বলে, এগুলো লবণ রাখা যায়, এটা ওটা মানে ধোয়া যায়। দেখো ধূপদানি যেটা বলে সেগুলো আছে। এই দোকানটায় অনেক কিছু আছে। ফুটপাতের দোকানগুলো, এই দোকানগুলোও কিন্তু খুব সুন্দর, মানে অনেক জিনিস পাওয়া যাচ্ছে, দেখতে ভালো লাগছে জিনিসগুলো, দোকানগুলো। এখানেও দেখো অনেক ছোটো ছোটো দোকান বাজে, মানে দোকানের থেকে না ফুটপাতের দোকানগুলো বেশি বেশি ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, আমি যেটা দেখলাম। আর ফুটপাতে প্রচুর দোকান বসেছে, প্রচুর দোকান, দেখতেও ভালো লাগছে, আর মানে উপচে পড়া ভিড় কেনাকাটির জন্য। আর এখানে দেখো সব শঙ্খের জিনিস, মানে ঝিনুক দিয়ে তৈরি হয়েছে, মুক্তো দিয়ে তৈরি হয়েছে, এই সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর দেখতেই পাচ্ছ ফুটপাতে কত দোকান বসে আছে। একদিকে খাবারের দোকান, আর একদিকে দেখো জিনিসপত্র, টুকিটাকি জিনিসপত্র কেনাকাটির দোকান। আর এই দেখো এখানটায় কাজু, কিশমিশ, আখরোট, আমন্ড এগুলো বিক্রি হচ্ছে। দেখো সব ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে, ড্রাই ফ্রুটগুলো দেখতেও ভালো লাগছে দেখো। আর ভালোই সস্তা আছে এই দোকানটার জিনিসপত্রগুলো দেখলাম। তাহলে চলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, কিন্তু আজকের ব্লগটা কন্টিনিউ করবো না। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার পাশে থেকো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো, যাতে প্রত্যেকদিন নোটিফিকেশন তোমরা পেয়ে যাও সবার আগে। আজকের মতন এইটুকুই, কাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার আসবো আমি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, তাই তোমাদের পাশে থাকাটা আমার জন্য খুব জরুরি। প্লিজ তোমরা আমার পাশে থেকো তোমরা। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর দেখো, ভালো লাগছে দেখতে। এগুলো কিন্তু 60 টাকা 70 টাকা করে দাম। গুড নাইট, টাটা, শুভরাত্রি।